পুরে আমরা গান শুনলাম, দেখতে দেখতে একদম শেষ রাত্র, শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে কথার পিছনে কথা না থাকলে বাউল বিচার গানের কোনো মজাই খুঁজে পাওয়া যায় না। আমির ভাই একটা কথা বলেছিল, আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু এটাকে এত সুন্দর মীমাংসা দিবে, সত্যটা যে এত সুন্দরভাবে প্রকাশ করবে ভাবতেই পারি নাই। আমি বলেছিলাম এত তাড়াতাড়ি যদি ভুলে যান তবে কি করে হবে। কয় আসলে না, তোমার যে সুর, সেই সুরের মধ্যে নিজেকে হারায় ফেলি। আসলে এই সুরের পরে কি সুর গাইব। আসলে ভাই, আপনি যে এত বড় মনের মানুষ, একটা শিল্পীকে, সাথের শিল্পী এত সুন্দরভাবে তার সুরের প্রশংসা করে মানুষের কাছে বড় করে, এটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। আসলে আপনাকে একটু এলো পাথারিভাবে বলে দেখলাম যে আসলে কি প্রকৃতপক্ষে আমাকে আদর করেন, ভালোবাসেন, মায়া করেন, নাকি এমনি এমনিতেই সবাই ভালোবাসে তাই দেখা দেখি ভালোবাসেন। সত্যিই যে আপনি আমাকে ভালোবাসেন আপনার কথাতেই প্রমাণ হয়ে গেল। আপনার কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই, এই সুরের মধ্যেই যেন ভালো কিছু করা হয় আমার ধারা আর কি। আপনি একজন বাউল শিল্পী হয়ে যেহেতু আমার সুরকে ভালোবাসেন, অবশ্যই যারা সাধারণ শ্রোতা আছে গান শুনে ভালোবাসে, তারাও আমাকে ভালোবাসতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাই, এমনিতেই নিজের ভাই তো, তাই একটু আনন্দ করলাম আর কি। কষ্ট নিয়েন না আপনি আমার কথায়, আমি আবার এইভাবেই কথা বলি আর কি। যেহেতু একদম শেষ পর্যায়ে, মানুষের যখন আবেগ চলে আসে তখন বিবেক লোপ পায়। আবেগটা এমনভাবে মানুষকে গ্রাস করে তখন আর বিবেকের অস্তিত্ব থাকে না সেই আবেগের কাছে। আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরের আঘাত খাইয়া, আমি আজও কান্দি সেই পাখিটার লাগিয়া। অত্যন্ত চমৎকার একটি গান করলেন, যে এটা দুদিনের প্রেম নয় যে আমি ভুলে যাব, এত অনন্তকালের এত লম্বা সময়ের প্রেম হঠাৎ করে আমি কি করে ভুলে যাই। খুবই সুন্দর করে গান করেছে। একটা গান আমার অর্ডারের ছিল আমির উদ্দিন সাহেবের, যে আসলে প্রত্যেকটা মানুষেরই চলে যেতে হবে। আসলে কে কোথায় যাচ্ছে কেউ জানে না, তার গন্তব্য কোথায়, তার জায়গা কোথায়। আমরা শুধুই অচিন দেশে অচিন পাখির মতো ঘুরছি। তো আমির উদ্দিন সাহেবের এই গানটি গাওয়ার পর আমার খুব পছন্দের একটি গান আমি গাইব, চেষ্টা করছি আমির উদ্দিন সাহেবের বই থেকে যেভাবে লেখা সেভাবে গাওয়ার জন্য। আসলে কিছু গান আমরা করে থাকি বাউল শিল্পীরা, এই গানগুলো আমরা বড়দের কাছ থেকে যেভাবে শুনি সেভাবেই শিখি, সেভাবেই গাই, কিন্তু যখন এটা বই থেকে সংগ্রহ করা হয় তখন কথায় অনেক ওলট পালট থাকে। যখন মানুষ কোনো কিছুতে পরিচিত হয়ে যায়, হঠাৎ করে সঠিক জিনিসটা পরিচিত করলেও মানুষের কাছে সেটা ভালো লাগে না। তো আমি বলবো, আমি আমির উদ্দিন সাহেবের বই থেকে এবং ওনার কাছ থেকে সংগ্রহ করে গানটি গাওয়ার চেষ্টা করছি। সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ধন্যবাদ সকলকে। অচিন দেশে মাঝি তুমি কোন দেশে যাও বাইয়া, বাঁকা গায়ের নদী বেয়ে রঙিন পালুরাইয়া, বাঁকা গায়ের নদী বেয়ে রঙিন পালুরাইয়া, মাঝি কোন দেশে যাও বাইয়া, মাঝি ভাই কোন দেশে যাও বাইয়া, ও মাঝি কোন দেশে যাও বাইয়া, মাঝি কোন দেশে যাও
একটু ধীরে কইও খবর বাবার কাছে দেখা যদি নায়র নিবার মানুষ পাঠাও পান সিনাও সাজাইয়া যাও ভাইয়া মাঝি ভাই কোন দেশে যাও ভাইয়া বাবা যদি হয় না রাজি নিবে না নায় বিনয় করে কইও মাঝি আমার আর কি খবর বাবা যদি হয় না রাজি নিবে না নায় বিনয় করে কইও রে মাঝি আমার আর একটি খবর এই আশারে স্রোতের নহর যাবে রে শুকাইয়া মাঝি ভাই কোন দেশে যাও ভাইয়া বুঝবে কে আমিরো দিনে দুঃখেরই নিশা বৈদেশে ফেলিবে বাবা আগে করিনি দিশা মাঝি
ভাই মাঝি ভাই বুঝবে কে আমি রতি দুঃখেরই নিশা বৈদেশে